ভাঙড়ে বিস্ফোরণে গুরুতর জখম বালকের মৃত্যু। 17 ফেব্রুয়ারির ঘটনা। ভাঙড়ে রাস্তা মেরামতি চলছিল এবং সেই মেরামতির জন্য রাখা রাসায়নিকের ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে জখম হয় 4 জন বালক। একজনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম বালকের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা চেষ্টা এবং সেই চেষ্টাতেও কিন্তু শেষ রক্ষা হলো না। ভাঙড়ে বিস্ফোরণে গুরুতর জখম বালকের মৃত্যু হলো। 17 ফেব্রুয়ারি বিকেলে ভাঙড়ের মধ্য খড়গাছি গ্রাম, সেখানে রাসায়নিকের ড্রামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। রক্তাক্ত হয় 4 জন বালক। আশঙ্কাজনক অবস্থায় তাদের ভর্তি করা হয় এমআর বাঙুর হাসপাতালে। 3 জনকে ভর্তি করা হয়েছিল। বার্ন কেমিনে এবং 95% বার্ন ইনজুরি ছিল এক বালকের। নাবালকের বার্ন আইসিইউতে রেখে চিকিৎসাও শুরু হয়। শেষ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরা হলো না তার। আজ ভোর 5:55 নাগাদ মৃত্যু হয় 9 বছরের সেই বালকের। 17 ফেব্রুয়ারি ভাঙড়ে রাস্তা মেরামতির জন্য রাখা রাসায়নিকের ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই বিস্ফোরণে জখম হয়েছিল 4 জন বালক। 95% বার্ন ইনজুরি নিয়ে বাঙুর হাসপাতালে ভর্তি ছিল এক নাবালক। সেই বালকের মৃত্যু হল। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিষ্পত্তির কাজে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে এবার হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, কাজ শেষ করতে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র এবং জুনিয়র ডিভিশনে সিভিল জজদের নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপরেও প্রয়োজন মনে হলে বর্তমান এবং প্রাক্তন জুডিশিয়াল অফিসার চেয়ে ওড়িশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টকে অনুরোধ করতে পারেন তিনি। এসআইআর মামলায় বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তির কাজে সরাসরি যুক্ত করা হয়েছে বিচার বিভাগকে। এবার এই কাজে জুডিশিয়াল অফিসারদের ঘাটতি মেটাতে ফের হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানালো, কাজ শেষ করতে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র ও জুনিয়র ডিভিশনের সিভিল জজদের নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তারপরও প্রয়োজন মনে হলে বর্তমান ও প্রাক্তন জুডিশিয়াল অফিসার চেয়ে ওড়িশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টকে অনুরোধ করতে পারেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। আমাদের মাননীয় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট একটা রিপোর্ট পাঠিয়েছে। এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। যদি মনে করে কোথাও যে না তারপরেও আরও জজ দরকার আছে, তাহলে ঝাড়খণ্ড স্টেট এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইজিশন করতে পারে। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলের বেঞ্চ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বলে, জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার এমন কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার দিন যাদের সততা প্রশ্নাতীত। লজিক্যাল ডিসক্রিপেন্সির অধীনে যে দাবি বা অভিযোগ রয়ে গেছে তারা তা খতিয়ে দেখবেন। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্টে জানিয়েছেন 250 জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন। এখনও প্রায় 50 লক্ষ দাবি অভিযোগ খতিয়ে দেখতে হবে। প্রত্যেক জুডিশিয়াল অফিসার দিনে 250টি অভিযোগ খতিয়ে দেখলেও পুরো প্রক্রিয়া শেষ হতে 80 দিন সময় লাগবে। এরপরই 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সিনিয়র ও জুনিয়র ডিভিশনের সিভিল জজদের নিয়োগ এবং তারপরও প্রয়োজন পড়লে পড়শি রাজ্য থেকে জুডিশিয়াল অফিসার যাওয়ার কথা বলে সর্বোচ্চ আদালত। মুখ্যমন্ত্রীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, যদি অন্য রাজ্য থেকে বিচারকরা আসেন তারা বাংলা বুঝবেন না। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ঝাড়খণ্ড ওড়িশার কিছু অংশ আগে বাংলার অংশ ছিল, তারা এখনো আঞ্চলিক ভাষা বোঝেন। এর জন্য দায়ী কে? রাজ্য সরকার বাংলাভাষী ক্লাসে অফিসার দেয়নি, তার ফলে তো এরকম হয়েছে। আজকে রাজ্য সরকার অফিসার না দেওয়ার জন্য সুপ্রিম কোর্টকে এই ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে, সুপ্রিম কোর্ট বাধ্য হচ্ছে। আর একটা বড় ধাক্কা ইলেকশন কমিশনের জন্য, তাদের ব্যর্থতা। তারা নির্দিষ্ট সময় এটা করতে পারেনি, মসৃণভাবে করতে পারেনি এবং মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ থেকে যে পয়েন্ট তুলে আপত্তি করা হয়েছে সেগুলোকে ন্যায্য বলে মনে করেছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ফের একবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের শেষ দিন 28 ফেব্রুয়ারি। তারপরও যতক্ষণ না এসআইআর সম্পূর্ণ শেষ হচ্ছে, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টে এই দিন আধারের প্রসঙ্গ ওঠে। আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, গোটা দেশেই দেখা যাচ্ছে
বেশিরভাগ আধার কার্ড তৈরি হয়েছে সীমান্তবর্তী জেলাগুলিতে। ভুয়ো নথি নিয়ন্ত্রণের জন্য একটি লাইন যোগ করা যেতে পারে। এটা গোটা দেশেই দেখা যায়। যখনই বাংলাদেশি রোহিঙ্গা পুলিশের হাতে ধরা পড়ে, তাদের আধার কার্ড পশ্চিমবঙ্গের, তখন প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এটার গভীর তদন্ত প্রয়োজন। এটা সেই তদন্তের সঠিক সময় নয়। আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, আধার শুধু পরিচিতির জন্য। যদি মাননীয় বিচারক একটা মাত্র শব্দ যোগ করেন, এটা পুরো স্পষ্ট হয়ে যাবে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, আমরা ইতিমধ্যেই স্পষ্ট করেছি। প্রধান বিচারপতিও নির্দেশে বলেছেন যে এটা শুধুমাত্র পরিচয়ের জন্য, এখানে নাগরিকত্বের কোনো প্রশ্নই নেই। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.